হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। মৌসুমি বায়ু আস্তে আস্তে পাততাড়ি গোটালেও বর্ষা এখনও কিন্তু পাততাড়ি গোটাচ্ছে না, তার এখনও কিন্তু পাততাড়ি গোটাতে বাকি আছে, এমনটাই কিন্তু মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ নিম্নচাপ একে একে কিন্তু হানা দিচ্ছে, তাই এখনও সব জায়গাতে কিন্তু এই বর্ষাটা এখনও উঠছে না। তবে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা আস্তে আস্তে গোটাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা এই সমস্তগুলি এবারে শুরু হবে, অর্থাৎ শীত পড়ার একটা আগমন কিন্তু শুরু হবে। বায়ু শুষ্ক হতে শুরু করবে। ইতিমধ্যে বেশ কিছু এলাকা আস্তে আস্তে শুষ্ক হচ্ছে, তবে এই নিম্নচাপগুলির দাপট যতদিন না যাচ্ছে ততদিন কিন্তু বর্ষা গোটাচ্ছে না, এইটা এখন মোটামুটি বলা যায়। তবে সেই সম্ভাবনাও চলে আসবে। তো আমরা দেখব এখন কি আপডেট রয়েছে। দুর্গাপূজা ভাসাতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে, দুর্গাপূজা বিঘ্নিত হবে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কোন কোন জেলাগুলিতে সেই সম্ভাবনা, নতুন আপডেট আমাদের হাতে আরও একটু এসেছে, সেই দিকে আমরা দেখব। এর জন্য আমরা চলে যাচ্ছি প্রথমে বায়ুর ঝাপটা মোডে। এখানে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে ঘূর্ণাবর্ত কি, আবহাওয়া দপ্তর কী বলছে এবং এখন আমরা কি দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন বলছে যে 10 তারিখ নিম্নচাপ এরিয়া থেকে নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ফরমেশন করবে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে যেতে পারে। কিন্তু নতুন আপডেট এখানে কি বলছে সেটা আমরা মূলত দেখব। তো আমরা ট্র্যাক করা শুরু করে দিই। আমরা প্রথমে সমচাপ রেখাটাকে অন করে দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে। প্রতিদিনকার মতো আমরা একই আপডেট দেখি, তবে পরিবর্তনগুলি দেখি। সুতরাং আপডেটগুলি একই রকম দেখতে হলেও পরিবর্তন আপনারা দেখতে পান এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তো ডেলি যে সমস্ত পরিবর্তন সেগুলি মূলত আমরা দেখাই, তার জন্য নজর রাখতে হবে ডেলি। তো আমরা ট্র্যাক করছি তাড়াতাড়ি করে। 13 তারিখ 14 তারিখের মধ্যে আমরা আগের আপডেটে দেখেছিলাম কিছুটা পরিবর্তন, এখন আরও একটু পরিবর্তন দেখব। দেখুন 13 থেকে 14 এখনও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো কিন্তু এখনও অতটা পরিবর্তন এখনও কিন্তু লাল লাল রয়েছে। তার মানে এটা একটু ডিলে হচ্ছে যে ওটাকে সামনাসামনি যাওয়ার। কিন্তু যেটা হচ্ছে এই যে ঘূর্ণাবর্তটা রয়েছে বা নিম্নচাপ এরিয়া বা এই নিম্নচাপ যেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে আবার জলীয় বাষ্প প্রবেশ করিয়ে দেবে এবং এই জলীয় বাষ্প প্রবেশ করানোর জন্যই বৃষ্টিপাত কিন্তু হবে। কারণ আবহাওয়া ইতিমধ্যে আস্তে আস্তে ড্রাই হতে শুরু করছে এবং এরই মধ্যে আবার এইটি এসে আরও ময়েশ্চার দেবে, তার ফলে কিন্তু লম্বা বৃষ্টিপাত কয়েকদিন পেতে পারি। মানে দুর্গাপুজোর সে দশমীর পরেও কিন্তু কয়েকদিন পাবে। কারণ এই যে 15 তারিখের পরে দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের কাছাকাছি চলে যাচ্ছে, উত্তর উড়িষ্যার দিকে মুখ করে রয়েছে এইটি, অর্থাৎ বাংলা এবং মানে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এইদিকে দেখছিলাম এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু এই দিকে রয়েছে। অর্থাৎ এই যে জায়গাগুলোতে আবার কিন্তু ময়েশ্চার ঢুকিয়ে দিচ্ছে, তার ফলে যতক্ষণ না ময়েশ্চারটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ওই গুমোট আবহাওয়া এবং তার সঙ্গে ওই বৃষ্টিপাতের বিষয়গুলি বিক্ষিপ্তভাবে থাকবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। আস্তে আস্তে গোটাবে। দেখুন 16 তারিখে দেখা যাচ্ছে যে উপকূলের এলাকাগুলিতে আমরা ঝোড়ো হাওয়া পাবো। ঝোড়ো হাওয়া মানে সেখানে দেখুন গতিবেগ মেপে দিচ্ছি, এখানে প্রায় দেখতেই পাচ্ছেন এই সমস্ত এলাকাতে 60, 59, 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দেবে এবং ভেতরের দিকে 45 কিলোমিটার গতিবেগ। অর্থাৎ সব জায়গাতে ঝড় হয়তো হবে না, কিন্তু দমকা হাওয়া পাবেন 15 তারিখ থেকে আস্তে আস্তে দেখতে পাবেন হচ্ছে। এবং যত সময় গড়াচ্ছে দেখতে পাচ্ছি 16 তারিখ পর্যন্ত আপডেট এখনও পাচ্ছি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপক দাপট থাকবে। অর্থাৎ দেখুন এইখানে যখন যদি 67, 68 পাই, তার মানে এই যে সাগর, হলদিবাড়ি, কলাপাড়া, মহেশখালী এদিকে কিন্তু ভালোই দাপট থাকবে, এটার প্রভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ এগুলোই কিন্তু বিঘ্ন ডালবে। এবারে হচ্ছে যে আমরা এটাকে দেখে নিলাম, তবে এখনও এটা এই দিক করে মুখ করে রয়েছে, এটা আরও একটু আপডেট আসবে, আরও জানবো। তো সঙ্গে থাকবেন, ভিডিও লাইক করুন, দেখতে থাকুন। দেখুন এবারে বৃষ্টিপাত, আমাদের যে মূল বিষয়টা হচ্ছে যে বৃষ্টিপাত, পুজোতে কী বৃষ্টিপাত আসবে। আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখ 16 তারিখের কাছাকাছি এটা উপকূলের অনেক কাছে পৌঁছাচ্ছে, কিন্তু তার আগে থেকে যেহেতু জলীয় বাষ্প প্রবেশ করিয়ে দেবে, তাই আমরা আগে থেকেই পাবো। এবার আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এই 8 তারিখের পর থেকে মানে 9, 10 দেখুন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কম। অর্থাৎ এই যে 9, 10, 11, 12 এই 12 তারিখ পর্যন্ত মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়াটা ভালো থাকবে। কিন্তু এই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার 12 তারিখ থেকে কিন্তু লো প্রেশারের একটা এরিয়া মতো পাচ্ছি, মানে
এমনিতে এটা আসছে, কিন্তু এখানেও একটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ময়েশ্চার থাকছে। তার মানে কী হচ্ছে না, এই চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং তার খুলনার কাছাকাছি কিছু এলাকা, ঢাকার আশেপাশে এবং ত্রিপুরা এবং মিজোরামের কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ঢুকিয়ে দিচ্ছে। এবারে যেটা সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এবং এই এরিয়া আরও যেদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে মঙ্গলবার থেকে কিন্তু বিকেলের পর থেকে বা সন্ধ্যের দিক করে কিন্তু আমরা দেখতে পাবো যে উপকূলের দিক থেকে অল্প অল্প করে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে এবং রাত যত গড়াবে তখন দেখা যাচ্ছে রাতের দিকে, মানে সপ্তমীর রাতেই বলতে পারেন, বৃষ্টিপাতের দুর্যোগ কিন্তু বাংলাদেশ দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এই এলাকা, মানে পূর্বাঞ্চলে, মানে পশ্চিমাঞ্চলে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকটাতে কিন্তু তখন, বা পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু তখনও, বিশেষ করে উড়িষ্যার দিকে লাগোয়া অংশে তখন দাপট থাকবে না। কিন্তু উত্তরবঙ্গেও দেখুন আমরা সেরকম দাপট দেখতে পাচ্ছি না, সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে যে মূলত দক্ষিণ ভাগ কিন্তু এই নিম্নচাপের দাপট দেখাবে। এবং দেখুন রাতের বেলাতে কী ভারী বৃষ্টিপাত ঢুকছে। হয়তো কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকে এখন হয়তো একটু কুয়াশা ভাব হচ্ছে বলে অনেকে জানাচ্ছেন, কিন্তু এটাও বিঘ্নিত হবে, কারণ এখানে ময়েশ্চার ঢুকে যাবে। তার ফলে কী হচ্ছে দেখুন, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপসিয়া, নগরপুরা, এদিকে পাবনা, শেখপাড়া, মেহেরপুর, যশোর, লহগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এদিকে রয়েছে মাথাবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এই কুমিল্লা থেকে শুরু করে একদম লখাই এবং আগরতলা, আমবাসার পর্যন্ত দেখতে পাচ্ছেন এতটা এরিয়া কিন্তু ডিস্টার্ব হবে বৃষ্টিতে, অর্থাৎ এত এরিয়া জুড়ে বৃষ্টিপাতের দাপট থাকবে। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখব যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই জেলাতেও এফেক্ট থাকবে। ডোমকল, জলঙ্গি, এদিকে করিমপুর রয়েছে, মেহেরপুর রয়েছে, বাংলাদেশের আলমডাঙ্গা রয়েছে, দামুহাড়া রয়েছে, এছাড়া কাটোয়া রয়েছে, পূর্ব বর্ধমান, এছাড়া দেখুন বহরমপুরের দিকেও থাকবে, বেলডাঙ্গা থাকছে, হরিহরপাড়া, নওদা, এছাড়া কৃষ্ণনগর, এদিকে দেখুন শান্তিপুর, চাকদা, বনগাঁ, এদিকে রানাঘাট, হাবড়া, সরবনগর, বাদুড়িয়া, এই সমস্ত অংশে বলতে পারেন, চন্দননগর, পানিহাটি, খড়দা, কলকাতার আশেপাশে বিস্তীর্ণ এলাকা, বারুইপুর, উলুবেড়িয়া, এদিকে রয়েছে জয়নগর, আরও যে দেখুন জুমটা হয়তো করলাম না, এই এরিয়াগুলোতে বৃষ্টিপাত ঢুকে যাবে। তার মানে বুঝতে পারছেন তখনও কিন্তু এই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এগুলো কিন্তু মুক্ত থাকবে। কিন্তু যেটা হচ্ছে মূলত দুর্যোগ শুরু হবে পূর্বাঞ্চলের জেলার দিকে, অর্থাৎ ভারী, হালকা, মাঝারি, বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলতে পারে, অর্থাৎ দুর্যোগ মঙ্গলবার রাত থেকে। এবারে যদি আমরা এটাকে নিয়ে যাই তখন দেখুন সকাল পর্যন্ত সময়ের মধ্যে এটা আরও ছড়িয়ে যাবে, নতুন আপডেট বলছে ছড়িয়ে যাবে। অর্থাৎ এবারে দেখুন যেটা হচ্ছে একদম উপকূলের জেলাগুলিতে, উপকূলের অঞ্চলগুলিতে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরো এরিয়া কিন্তু এতটা বৃষ্টিপাত চলে আসছে। তো অষ্টমীর দিন সারা দিন যেন এই যেটা আগে দেখাচ্ছিলাম তার থেকে এখন দেখছি ভারী বৃষ্টিপাত চারদিকে ছড়াবে। এই বৃষ্টিপাত যখন ঢুকবে তখন পূর্ব বর্ধমান, হুগলি, এদিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দেখা যাচ্ছে বীরভূম, একদম নলাটি পর্যন্ত, এবং তখন কিন্তু পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অল্প অল্প করে বৃষ্টিপাত 2 মেদিনীপুর দিকে কিন্তু ঢুকতে থাকবে, অর্থাৎ কিছুটা উড়িষ্যার দিকেও চলে যাবে বোঝা যাচ্ছে। এবং বাকি অংশে দেখুন হালকা পাতলা করে, অর্থাৎ অষ্টমীর দিনেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গেও দেখুন গোয়ালপাড়া পর্যন্ত চলে গেছে এই এরিয়াতেও, এবং কোচবিহার, আলিপুরদুয়ার, রংপুর বিভাগ এবং রাজশাহী, মহাদেবপুর, মালদা পর্যন্ত কিছু কিছু এলাকাতে, রাজশাহীর দিকেও কিছুটা দাপট দেখাবে। হালকা হয়তো থাকবে, কম থাকবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই যে ময়েশ্চারটা ঢুকিয়ে দিল তার ফলে কী হবে না, এই ময়েশ্চার কাটতে আরও একটু দেরি হবে, ফলে আরও কিছুদিন বৃষ্টিপাত টানতে পারে। তো এই দেখুন ধানবাদ পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই যে গোটা অষ্টমীটা দেখুন পুরো বলতে পারেন, যেটা আগে একটু তবু সম্ভাবনা ছিল এখানে একটু থামবে, পরে একটু বাড়বে, এখন দেখা যাচ্ছে যে গোটা দিনটাই যেন মানে মেঘলা মেঘলা করে কাটিয়ে দেবে। আবার রাতের দিকে একটু কমে যাওয়ার সম্ভাবনা অষ্টমীর রাতে, দেখা যাক বৃহস্পতিবার আমরা রাতে পার করলেও সব বলা যাবে না, দেখা যাচ্ছে যে কিছু চান্স নাই, মানে যেখানে সেখানে বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ এই যে ময়েশ্চার ঢুকিয়ে দিচ্ছে, জলীয় বাষ্প ঢুকিয়ে দিচ্ছে, এর ফলে কিন্তু কী হচ্ছে না, বৃষ্টিপাত হতেই থাকবে, মানে মাঝে মধ্যেই টুকটাক করে চলতে থাকবে। এবং বৃহস্পতিবার অর্থাৎ নবমীর দিনেও দেখুন এই যে দুপুর থেকেই বৃষ্টিপাত আবারও কিন্তু থাকবে, মানে মোটামুটি দেখুন দুপুরের দিকে, এদিকে সন্ধ্যের দিকে কাটে কিনা, মোটামুটি হালকা মাঝারি হলেও কিন্তু থাকবে। মানে অষ্টমীতে বৃষ্টিটা একটু বেশি থাকছে, ও নবমীর দিনেও সকাল পর্যন্ত মতো কিছু থাকছে, মাঝে মধ্যে হয়তো একটু আংশিক মেঘলা আকাশ, একটু রোদ বেরোবে, তারই মধ্যে আবার মাঝে মধ্যে একটু করে এদিক ওদিক করে হবে। মানে গোটা দক্ষিণবঙ্গ যে পুরোটা বৃষ্টি সবসময় হবে তা নয়। এই ধরুন বিশেষ করে এই মানে উপকূলের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে এই দিকেই দাপট বেশি থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে আমরা একটু ভাবছিলাম, আশা করছিলাম যে আরেকটু ভালো হবে মানে
আবহাওয়াটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, এখানে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত এসে বিঘ্ন ঘটাবে। অর্থাৎ এই যে ময়েশ্চারটা ঢুকিয়ে দিচ্ছে, এইটা ধীরে ধীরে এদিকে এগোচ্ছে, এর ফলে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাত চলতে থাকবে। দেখুন আবার দশমীর দিনও দেখা যাচ্ছে, যেটা বলছে না একটু হয়তো থেমে গেল, আবার বৃষ্টিটা এসে ঢুকে গেল। সেক্ষেত্রে মেন হচ্ছে কিন্তু কলকাতা কিন্তু ভারী এফেক্ট রয়েছে, কলকাতার দিকেই মূলত বৃষ্টিপাতটি ভালো দেখা যাচ্ছে। কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর, খড়দা, পানিহাটি, এদিকে রয়েছে আরও দেখুন হুগলির বিভিন্ন অংশ রয়েছে, জংলাপাড়া, মাসার, সিঙ্গুর, জগৎবল্লভপুর, এছাড়াও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দেখুন এই যে বর্ডার লাগোয়া হিঙ্গলগঞ্জ রয়েছে, টাকি রয়েছে, বাদুড়িয়া রয়েছে, স্বরূপনগর, হাবড়া, নাগরপুরা, বনগাঁ, চাকদা, রানাঘাট, কাছড়াপাড়া, এই সমস্ত দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ পুরো বৃষ্টিপাতটা কিন্তু মূলত এই যে উপকূলের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে এখানে বেশি দাপট থাকবে, এর দাপটে। তবে তুলনামূলক অনেকটা কম থাকবে উত্তরবঙ্গের দিকে, হয়তো হালকা বিক্ষিপ্ত, বুঝতেই পারছেন আশা করি। এটিকে আরও টানছে দেখুন, বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশেও চলছে এবং দক্ষিণবঙ্গেও চলবে। এটাকে যখন আমরা আরও রাতের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন কী হচ্ছে। এই যে শনিবার মানে দশমী যে পেরোবে, মানে তখন কিন্তু আরও ভারী বৃষ্টিপাতের দাপট চলে আসবে। কারণ এইটি যখন আরও কাছাকাছি এগিয়ে আসে তখন যেন বাংলাদেশকে যেন ঢেলে বৃষ্টিপাত, এটা বর্ষাকাল না শীতকাল কি মানে হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মানে বুঝতেই পারছেন, অক্টোবরে এইরকম একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত বাংলাদেশে দাপাচ্ছে। অর্থাৎ যে কোথায় একটু শীত শীত পড়বে বলে অনেক আশা করছেন, কবে বৃষ্টিটা যাবে তারই উপরে দেখা যাচ্ছে ভারী, অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে ঢোকাবে এবং তার বৃষ্টিপাতের প্রভাব ত্রিপুরার দিকেও থাকবে। একদম দেখুন মেহেরপুর থেকে শুরু করে ঢাকা বিভাগ, মানে খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগে কিন্তু এফেক্ট থাকবে। যদিও এই উত্তর বাংলাদেশের উত্তর ভাগে মানে মনমোহন সিং সিলেটের দিকে একটু কম থাকবে, রংপুর, কলাই, রাজশাহীর দিকে কিন্তু বুঝতে পারছেন মূলত এতটা এফেক্ট কিন্তু দিয়ে দেবে। এর দাপটে যেটা হচ্ছে, এর দাপটে দক্ষিণবঙ্গ কিন্তু মুক্ত নয় একদম। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বলতে গেলে কিছুটা বিক্ষিপ্ত প্রভাব থাকে, এদিকে ভারী থাকছে, এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এছাড়া 2 মেদিনীপুরের দিকে, উপকূলীয় অঞ্চলের দিকে। এবার দেখি এটাকে টেনে দেখি কী হচ্ছে, এটা আরও যায় কি না, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে কি না। মাঝারি ধরনের বৃষ্টিপাত মনে হচ্ছে যে না, একবার বৃষ্টিপাত দিয়ে দেবো, আর দুপুরের দিকে যা বলছিলাম তাই। যে তখনও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেটা একটু কম কম বলছিলাম সেখানেও রেহাই নাই। উত্তরবঙ্গ দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে পীরগঞ্জ, এদিকে রয়েছে দেখুন, এদিকে খারল রয়েছে, জলঢাকা রয়েছে, এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতও কয়েক জায়গাতে হতে পারে। এছাড়া হালকা মাঝারি করে থাকবে উত্তরবঙ্গের জেলা, অর্থাৎ উত্তরবঙ্গেও এফেক্ট থাকবে। এবার এর পাশাপাশি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি, এবং কিন্তু এখানে কিন্তু একটা মানে সেই প্যাচে ওয়েদারে বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে। আমরা 16 তারিখ পর্যন্ত আপডেট যা দেখতে পাচ্ছি। এবার 16 তারিখে যখন বিকেলের দিকে রাতের দিকে যাবেন তখন কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চলে প্রভাব দেখা, সেক্ষেত্রে দীঘা, মন্দারমণি দেখতে পাচ্ছেন, কন্টাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভারী, চাঁদপুর রয়েছে, বালাসোর রয়েছে, মানে উড়িষ্যা, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকে কিন্তু ভাতাগাঁও এবং সাগর, তার সঙ্গে পোশেগঞ্জ, নামখানা, এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত, হলদিবাড়ি, ভারী মাত্রার বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। বুঝতেই পারছেন এই এলাকা থাকবে। তখন কিন্তু এই কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কিন্তু দমকা হাওয়া বইবে। তো আমরা 16 তারিখ পর্যন্ত আপডেটটি পেয়েছি। তো এখনও কিছুটা এইটা যতদিন এটা সত্যি এখনও কিন্তু কিছুটা ময়েশ্চার থাকবে, অর্থাৎ 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত আমরা কিন্তু এক্সপেক্ট করছি যে তখনও কিছুটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কারণ তখনও এর দাপটটা থাকার মানে বিদ্যমান থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে বৃষ্টিটা কিন্তু হয়তো ভারী বৃষ্টিপাত পুজোতে কিন্তু আমরা দেখতে পাবো সপ্তমীর রাত থেকে একদম দেখুন এই যে বৃষ্টিপাত ঢুকছে, দেখুন সপ্তমী, অষ্টমী কিন্তু দাপাবে, 13, 14 তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকছে, দুপুরবেলার দিকেও থাকবে। মানে কখন প্ল্যান করবে বেরোন সেটা এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এবং দশমীর দিনও থাকবে সন্ধ্যের দিক পর্যন্ত, তারপরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে, কোথাও হবে, কোথাও থামবে। এখন কোন সময়তে হবে না সেটাও বোঝা মুশকিল। এই যে আপডেটটি আসছে দেখা, এবং শনিবার দশমীর পরের দিন একদম ভারী মাত্রার বৃষ্টিপাত বাংলাদেশে ঢেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এইটুকু আপডেটে যদিও পরিবর্তন হয়, তবে এখনও যেটুকু আপডেট আমাদের বলতে থাকছি, তো এতটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবারে চলুন এখন দেখে নিই যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার আবহাওয়া কেমন থাকবে। তো এখন যেটা হচ্ছে বৃষ্টিপাতটি সেরকম থাকবে না, মূলত গরম থাকবে, গুমোট থাকবে। তবে কোনো এলাকাতে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সেটা অনেকটা কম, মূলত কিন্তু সেটা দুপুরের দিক থেকে বিকেলের মধ্যে, বাকি সময় হতে কমে যাবে। তো কোথাও হবে, তবে চান্স সব থেকে বেশি থাকে উপকূলের দিকে থেকে শুরু হওয়ার চান্স বেশি। তো সুতরাং 8 তারিখ থেকে পর থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখে দেখা যাক অনেকটা কম, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখানে কম শো করছে, তার মানে বৃষ্টিটা 8 তারিখ থেকে একটু কমতে পারে, তবে কোথাও থাকবে। কলকাতায় ক্লিক করছি, দেখুন এখানে যেটা হচ্ছে, দেখুন
এই যে রাত থেকে কোনো বৃষ্টিপাত নেই, যে দুপুর থেকে যেটা বলছিলাম দুপুর থেকে একটুখানি বৃষ্টিপাত হতে পারে, তারপরে আবার কিছু থাকবে না। আর 9 তারিখ পরিষ্কার, আর 10 তারিখেও ওই মাঝে মধ্যে ছিটে ফোটা হবে। 11, 12 একদম পরিষ্কার দেখাচ্ছে। চলুন আমরা আসল জায়গা যাই, সেটা হচ্ছে যে সপ্তমী রাত অর্থাৎ 12 তারিখে রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা 23টা, বুঝতে পারছেন, মানে 10টা নাগাদ থেকে মেঘলা মেঘলা শুরু হতে পারে। তারপর দেখুন 5 মিলিমিটার, 5 মিলিমিটার, 16 মিলিমিটার মানে বৃষ্টি। আবার দেখা যাচ্ছে একটুখানি কম দিচ্ছে, আবার কিন্তু মেঘলা মেঘলা থেকেই যাচ্ছে, 2, 8 এরকম করে থাকছে, পয়েন্ট পয়েন্ট রয়েছে। আবার দেখা যাচ্ছে 6 তারিখ, আবার দেখা যাচ্ছে এই যে দেখুন যেটা বলছিলাম ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া। 16 তারিখ মানে একদম শনিবারে কিন্তু দমকা হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে, 9 মিলিমিটার বৃষ্টিপাতও আছে, অর্থাৎ ভালো বৃষ্টিপাত কিন্তু ঢুকছে। আমরা এর হয়তো রবিবারটা সোমবারটা আপডেট করলে বুঝতে পারবেন যে আরও বৃষ্টিপাত কিন্তু ঢুকছে, কারণ ময়েশ্চার কিন্তু এখানে প্রবেশ করে দিচ্ছে, অর্থাৎ বর্ষা এখনও উঠছে না। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।